শেষমেশ জনপ্রিয় রেস্টুরেন্ট টেস্টি ট্রিট সাময়িক সময়ের জন্য বন্ধ করে দেওয়া হলো। এর কারণ বিস্তারিত আপনাদেরকে জানাচ্ছি। গত 14ই আগস্ট টেস্টি ট্রিটের বার্গার খেয়ে প্রায় 25 থেকে 30 জনের মতো ডায়রিয়ায় আক্রান্ত হয়। এ বিষয়ে কি হয়েছিল বিস্তারিত পুরো ভিডিওতে দেওয়া আছে, আপনারা পুরো ভিডিওটি দেখুন। টেস্টি ট্রিট থেকে আমার বাসা বড় ভাই বার্গার নিয়ে গেছিলো 4 পিস। আমার মা 2 বোন খাওয়ার পরে অসুস্থ হয়ে গেছে, এখন 2জন মেডিকেলে ভর্তি। আমার মা বাসায় অসুস্থ। ব্যাপারটা হচ্ছে আমি এখান থেকে গত বুধবারে 2টা বার্গার নিয়ে গেছিলাম। তো নিয়ে যাওয়ার পরে আমার ফ্যামিলি মেম্বার 4 জন ট্রাই করছে, জাস্ট লিটল বাইট, ঠিক আছে। তো খাওয়ার আধা ঘন্টা থেকে ম্যাক্স 40 মিনিট পরে রিয়াকশান হয়েছে বমি আর পাতলা পায়খানা। আর স্বাভাবিক মানুষ একটা 3 থেকে 4 বার 5 বার ঠিক আছে পেট খারাপ হইলে, কিন্তু 20 থেকে 30 বার যদি একদিনে পায়খানা হয় সেক্ষেত্রে একজন মানুষ স্বাভাবিক থাকতে পারে না। আর আমার সবচেয়ে বেশি কষ্ট লাগছে আমার 6 মাসের প্রেগনেন্ট বউ, ঠিক আছে, তার পেটে একটা বাচ্চা। সেই মেয়েটা 3 দিন না খায় আছে অলরেডি। তো একটা প্রেগনেন্ট মহিলা 3 দিন না খায় থাকার মানেটা কি? এই দায়ভারটা কি ইনারা নিবে? তো সে কন্টিনিউয়াসলি ওয়াশরুমের গেট ধরে আছে, কন্টিনিউয়াসলি যাচ্ছে, 5 মিনিট পর পর আবার যাচ্ছে ওয়াশরুম। আর কতটা কষ্টদায়ক একটা ব্যাপার, যেহেতু সে প্রেগন্যান্ট। কতটা কষ্টদায়ক ব্যাপার আপনাকে বুঝাতে পারবো না, যে পেট এরকম ধরে মনে হচ্ছে কেউ পিছন থেকে চামড়ে ধরছে। আপনারা জানেন যে টেস্টি ট্রিট একটি সুনামধন্য প্রতিষ্ঠান। বাংলাদেশের মোটামুটি প্রতিটা জায়গায় তাদের আউটলেট আছে। 8 থেকে 10 দিন হবে নতুন আউটলেট তারা সৈয়দপুরে উদ্বোধন করে। 14ই আগস্ট খাবার কিনতে গিয়েছিল এবং তারা 40 পিস বার্গার বিক্রি করেছিল। অবাক করা ব্যাপার ও আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে, তারা যে বার্গারগুলো বিক্রি করেছিল, অর্থাৎ 40 পিস বার্গার, প্রতিটা বার্গারের একটাতেও তারা কোনো ক্যাশ ভাউচার দেয়নি, কোনো মেমো তারা প্রোভাইড করেনি। তারা যেটা বলেছে যে এটা অনেক বেশি কাস্টমার থাকার কারণে, অনেক বেশি ভিড় থাকার কারণে তারা এই 40টা বার্গারের কোনো মেমো দেয়নি। আর আমার বড় ভাইকে খাওয়াইছি, তারা অনেক লিটল। এই যে ভাইয়াটা কথা বলছে যে পাশে যে ফিমেল যে স্টাফ, তার বিহেভিয়ার এত খারাপ। যখন আমরা সবাই তার কাছে গিয়েছিলাম, এতজন অসুস্থ হয়ে গেছে, এটা কারণ কি এমন আছে? এই ফিমেল স্টাফটা, এই মেয়েটা বলে যে অসুস্থ হতেই পারে। স্টুপিটের মতো একটা কথা বলে সে। মানে সামান্য পরিমাণ সবাই মিলে খাইছে। সেটা খাওয়ার পর দ্বিতীয় দিন সকালে সবাই মিলে বলতেছে যে আমার পেটে ব্যথা। সকালে ওঠার পর পানি খাইলো, পানি খাওয়ার সাথে সাথে বমি। আর ইভেন আপনার কোনো কিছু খেতে পারতেছে না। দুপুর হতে হতে আপনার 103 ডিগ্রি জ্বর, 103 ডিগ্রি 104 ডিগ্রি জ্বর চলে আসছে। আবার ডাক্তারের কাছে নিয়ে গেলাম, ডাক্তারও আবার, এই যে তৌফিক ডাক্তার, উনিও আবার বললো যে এরকম সেম ভুক্তভোগী আমি আরো 2 জন পেয়েছি। তারাও আপনার যে একজন বাবা ছেলে, তারাও গিয়েছিল সেখানে, সেই বার্গারটাই খেয়েছে। খাওয়ানোর পরে সেই একই অবস্থা হয়েছে তাদেরও। অনেক সামান্য পরিমাণ খেয়ে যে এই অবস্থা হয়েছে। যদি উনি আগে পুরো বার্গারটা যদি উনি খেয়ে নিতেন তাহলে আমি কি হতো, আমি মানে এটা কল্পনা করতে পারতেছি না। আর মানুষ একটা সামান্য যদি 1 ডেটের বার্গার অন্য দিনে খাইলো, এরকম তো এমন সমস্যা হওয়ার কোনো কথা না। কিন্তু যদি মানুষ পয়জনও যদি খায়, সেটাতেও আপনার যে একটা যে রিয়াকশনটা হয় তার চেয়ে বেশি, অনেক বেশি। ইভেন আপনার স্যালাইন পানি পর্যন্ত আপনার পেটে নিচ্ছে, সেটা রাখতে পারতেছে না, মানে বমি করে ফেলছে। এত খারাপ অবস্থা, অনেক খারাপ অবস্থা। ইভেন এখনো একই অবস্থায়। তো আপনারা এখানে দেখতেছেন যে অনেকে আসছে অভিযোগ জানাতে। এক একজনের বিহেভিয়ার, এক একজনের গলার টোন এমন যে আমাদেরই সব ভুল, আমাদেরই সব দোষ। তাদের কোনো দোষ নাই, তাদের কোনো ভুল নাই। তারা কোনোভাবেই জিনিসটাকে, তাদের মাঝে কোনো অ্যাপোলোজাইজ বিট করার মতো কোনো টোন, ওরকম কোনো টোন ছিল না। তারা একদম মানে তা বলার মতো না। তাদের স্টাফদের বিহেভিয়ার খুবই খারাপ। তারা কোনোভাবেই মানতে রাজি না যে তাদের 14 তারিখে যে বার্গার তারা সেল করেছে, তাদের বার্গারে কোনো সমস্যা ছিল। এটা কোনোভাবেই তারা মানতে রাজি না। এবং তারা এটাও চ্যালেঞ্জ করে যে তাদের প্রতিটা খাবারের মেয়াদ আছে। এবং আমরা আনফর্চুনেটলি এই জিনিসটা রেকর্ড করতে পারিনি। সৈয়দপুর আউটলেটের যে ব্রাঞ্চ ম্যানেজার, সে আমাদের চোখের সামনেই একটা খাবারের এক্সপায়ারি ডেট যে স্টিকার, সেটা তুলে ফেলে। এটা আমরা সকলেই দেখি। আপনারা দাম এত বেশি আপনারা চার্জ করেন। এখন দাম বেশি নেওয়ার ফলে আপনারা যদি খাবারের কোয়ালিটি মেনটেন না করেন, তাহলে তো ভাইয়া 100% গ্যারান্টি, ঠিক আছে? এইটা আপনি বলতে পারেন না ভাই। 100% গ্যারান্টি বললে এরকমটা কখনোই ভাইয়া হওয়ার কথা না। এটাই সেই 14 তারিখে যে বার্গারটা কিনে আনা হয়, সেটার একটা প্রমাণ হিসেবে আমরা নিয়ে আসি। অনেকক্ষণ অপেক্ষা করার পরে তাদের টেস্টি ট্রিটের যে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, সে আসে। সে এসে আমাদেরকে, তিনি যাই বলছিল, সে আশানুরূপ কোনো উত্তর আমাদের দিতে পারছিল না। কেউ হ্যান্ড গ্লাভস ব্যবহার করতেছে না। যে আপনার যে বার্গার বানায়, সে তার হাতে কোনো গ্লাভস নাই। না, আমাদের এখানে তো বার্গার আপনারা যেটা নিয়েছেন ওটা আমরা বানাই না। আচ্ছা, যেটা বানায় না সার্ভ করার সময় তো একটা হাইজিনিকের বিষয় আছে। তারা যে হাইজিন মেনটেন করে না, সেটাও তুলে ধরা হয়।
তারা কিছুটা আমতা আমতা করতে থাকে। ঊর্ধ্বতন কর্মকর্তা কোনো সমাধান দিতে না পারে, সে ডিরেক্টলি বলে দেয় যে আমি কোনো সমাধান দিতে পারবো না, আমি জিএম এর সাথে কথা বলে তখনই সমাধান দিব। আচ্ছা, এটা সমাধান আমি দিতে পারবো না, আমি উপরে কথা বলবো। এখন ওপর থেকে আমাকে যে সমাধান দেবে আমি সেই সমাধান আপনাকে জানাবো। তো এটা আমরা চাই আমাদের সামনে আপনি বলেন। আচ্ছা, এরকম ক্ষতি হয়েছে, তাহলে আপনাকে একটা রিকোয়েস্ট আমি করব যে যতক্ষণ পর্যন্ত আপনারা সমাধান দিচ্ছেন না শত্রুর কোনো ক্ষতি না হোক। তখন আমরা বলি যতদিন না সমাধান না হয় ততদিন আপনাদের রেস্টুরেন্ট ক্লোজ থাকবে, কারণ আমাদের মতো আরও কেউ যে এই ভুক্তভোগী হোক এটা আমরা কেউ চাই না। আমাদের অশান্তি করার হইলে এতক্ষণ অপেক্ষা করতাম না। আমি তো এই কারণে ফোন দিয়েছি যে একটা সমাধান যাতে হয়। অশান্তি করতে হলে এতক্ষণ করতে হবে, পরে আপনারা চলে যেতেন। এটা হচ্ছে কথা। আপনারা ধৈর্য ধরে আমি বলছি 15 মিনিট, আমরা 1 ঘন্টা ধরে বসে আছি। বৃষ্টি হয়েছে, জিজ্ঞাসা করেন। আমি আপনাকে একটা ব্যাপার ক্লিয়ার করি, আমাদের সৈয়দপুরে একটা গ্রুপ আছে ফুডবাজ, সৈয়দপুর ফুডবাজ একটা গ্রুপ আছে। যারাই ওই গ্রুপে ব্যাড রিভিউ দিছে সবাই আমরা এক হইছি। নট অনলি ব্যাড রিভিউ, এটা বাস্তব হইছে বলে আমরা সবাই আসছি। এমন না যে আপনাদের রিপুটেশন নষ্ট করার জন্য আসছি, এমনটাও না। আমরা চাই যে এরকম ফাস্ট ফুড আমাদের সৈয়দপুরে থাকুক, কিন্তু এরকম জি। আনহাইজেনিক আমরা তো এরকম চাই না যে অন্য কারো পরিবারের এরকম ক্ষতিটা হোক। বা কিভাবে নিয়ে গেছে এখন তো এগুলো অনেক জিজ্ঞাসা করছি, কিন্তু ওইভাবে স্যার আমরা ওনারা ওইভাবে বলতে পারতেছেন আর কি। কি বলতে পারতেছেন ভাই আপনি? তো মানে কি বলতে পারতেছেন না, সব ইয়ে আছে আপনার সামনে। এই স্টেপটার উপর এত বেশি মেজাজ খারাপ হয়ে যায়। ইনি যখন ওনার জিএম এর সাথে কথা বলছিল, উনি জিএমকে বলে যে ইনারা এভাবে করে বলতে পারতেছে না, এতগুলা প্রমাণ, এতগুলা ভুক্তভোগী, এত সবাই আসার পরেও উনি বলে যে এইভাবে করে বলতে পারতেছে না। এর জন্য থাকতে হবে। আপনি তো আপনার কথাটাই বলছেন, আপনি ডাক্তারের কথা বলছেন, আমি নিজে ডাক্তার। হ্যাঁ, আমার ওয়াইফ এবং আমার মেয়ে অসুস্থ আপনাদের এখানকার বার্গার খাওয়ার পর। না, সেইটা আমার সিনিয়র বলছে। আপনার সিনিয়র বলছে, আমরা বলতেছি, আপনার মনে হচ্ছে না? মনে হচ্ছে আমরা কিন্তু আগে চিনি না, আমরা কিন্তু আমি আগে চিনি আসলাম, না। আসে উনি একটা আবার রিটেন কমপ্লেন দিচ্ছিল, উনি একটা রিটেন কমপ্লেন দিচ্ছিল, Behavior তখনই খারাপ। আমাদের সাথে আপনাদের কথা বলছে। স্টাফদের behavior খারাপ। স্টাফের তো একটা বিহেভিয়ার এত জঘন্য যে বলার বাইরে। আপনার স্টাফ কিভাবে বলতে পারে যে অসুস্থ হইতেই পারে, হবেই, কিভাবে বলতে পারে এই কথাটা বলেন আপনি? তারপরে ইনাদের সঙ্গে মানে সার্কামস্টেন্সলি দেখা হয়ে গেল যে ওনাদের বার্গার খেয়ে অসুস্থ হয়েছে। তো তখন আমি কি আপনাদের বললাম যে একটা আপনার কথা, বার্গার খায় কোনো কিছু হয় নাই, আপনাদের এটাই কথা। আপনি এখনই বলছেন না, এটা বলবেন যে আমার উনি বারবার এখনই বলতেছেন বলছেন- যে এই বার্গার দিনাজপুরও গেছে, রংপুরও গেছে, এটা ওনারা উনি একটাই বারবার কথা বলতেছে। বলতেছে। আপনি এখনই বললেন যে আপনাদের কাছে ডক্টরি কোনো সার্টিফিকেট আছে, তার মানে এটা না, কি? আমি বলি এটা হতে পারে। হ্যাঁ, আমরা যে এতজন হতে পারে, শিকার হইলাম এই অবস্থা। আমার কথা বার্গার খেয়ে হতে পারে। আমার সিনিয়র বলতেছে এই বার্গার খেয়ে যে তারা হতে পারে না, হইছে। হইছে, জি। বার্গার খেয়ে হইছে যে যে তারা আসেন, তারপর অসুস্থ বলেন। হইছে, তার কোনো সার্টিফিকেট আছে আপনার নাকি? বার্গারটার সার্টিফিকেট দেখান যে বার্গারটা আপনার কোনো এখানে কোনো জার্ম আচ্ছা, এক কাজ করি, ওনাকে হাসপাতাল আপাতত এখানে ক্লোজ লিখে দেন আপনারা। এখন আপনারা সেল করিয়েন না, আগে সলিউশন হবে তারপরে। এখন আমি স্যারের সঙ্গে কথা বললাম। কোন স্যারের সঙ্গে? জি, মানে এই ব্রাঞ্চে জি। কি বলছেন? উনি বললেন ওনাকে বুঝিয়ে বলেন যে আজকে ওনারা চলে যাও, আমি কাল সকালে ঢাকা থেকে রওনা হব। বন্ধ করে হ্যাঁ, সকালে দোকান বন্ধ হবে, উনি ওইটাই করবেন। তাহলে সেল করতেছে কিসের জন্য? এখন বন্ধ হবে, এখন সেল করতেছে কিসের জন্য? এখন দোকান বন্ধ হবে। কালকে আপনারা আসবেন, স্যার আসবে, আপনাদের সঙ্গে নিয়ে বসবে। আগে বন্ধ করেন, কালকে আচ্ছা, এখানে কোনো চাঁদাবাজির জন্য কেউ আসে নাই। আপনি জানেন কয়টা পেশেন্ট মেডিকেলে আছে? আর আমার এখানে প্রুফ চাই ছোট ভাইয়ের কাছে, মানে আপনাকে প্রুফ এনে দিব আমি। তাই বন্ধ কর। বলে দাও, যদি দোকান খোলা আমরা দেখি তাহলে কিন্তু আমরা কিছু মানবো না, ভাঙিয়ে দিব। আমার বাসায় 4 জন পেশেন্ট আছে, আপনি জানেন? শুনলাম তো ভাই আপনার। এই যে এর বাসায় একজন পেশেন্ট, সবাই তো বললো প্রায় লোকের বাসায় সবাই বলতে ছোট বাচ্চা 5 বছর 6 বছরের বাচ্চা যদি এভাবে ভুক্তভোগী আজকে 2 দিন ধরে সে সাফার করতেছে, আপনি জানেন? হ্যাঁ, আমি সব শুনছি, সব শুনছি। যে ফ্যাক্টরি থেকে আসছে তো আমাকে ওইটা টোটালি আমাকে চালান হিসেবে ওই চালানটা লাগবে আমার। এই হচ্ছে আমার চালান। হ্যাঁ, অবশেষে ভোক্তা অধিদপ্তরের কয়েকজন কর্মকর্তা আসেন, মেইন কর্মকর্তা না, যেহেতু 17 তারিখ শনিবার ছিল, তাই বন্ধ থাকার কারণে কয়েকজন কর্মকর্তা আসেন। নিয়ে আসে দেখি অনেক ভিড়, তো আমরা যাই আমরা উৎসাহী হলাম খাওয়ার জন্য।
তো এখান থেকে আমি ওই একটা বার্গার নিলাম মেক্সিকান ওইটা, হ্যাঁ এটা নিয়ে যে আমরা পরিবারে আর কি সবাই মিলে খাইছি। খাওয়ার পর সেদিন রাতে কোনো সমস্যা হয়নি। পরের দিন সকাল থেকে আমার 3 মেয়ে গুরুতরভাবে অসুস্থ, হ্যাঁ লুজ মোশন তো আছেই, বমি থেকে শুরু, তারপর তো বমি, লুজ মোশন, এখন জ্বর। আমার বাসায় গেলে দেখতে পারবেন তাদের অবস্থা কি। আমি এর দোকান থেকে আমি ওষুধ কিনে নিয়ে গেছি, 450 টাকার ওষুধ কিনে নিয়ে গেছি সেদিন। আর তারপরের দিন থেকে আমি আর আমার মিসেস অসুস্থ, এখন পর্যন্ত অসুস্থ। মোমোস সেল করতেছিল, তাদের মোমোস আমরা যখন ঢাকনাটা সরাই আমাদের একটা অন্যরকম স্মেল লাগে। এটা মোমোস বলতে স্মেল নাকি এরকমই আসে? এই দুটো আপনি একটু চেক করেন। আমরা ভাই কোনোদিন মোমোস খাইনি ভাই, আজকে প্রথম মোমোস দেখলাম ভাই, আজকে ফার্স্ট টাইম আমরা স্মেল আমরা প্রথম নিলাম। বাড়িতে আছে এরকম রুগী আমার কাছে আছে এবং এটা বিষয়ে বিস্তারিত আলাপ হয়েছে এবং আমাদের স্বাস্থ্য বিভাগের প্রধান কর্মকর্তা ডিমলাস স্যারও এখানে ভুক্তভোগী, স্যারের এখানে বিস্তারিত কথা বলা আছে। এখন এই কারণে আবার প্রশাসনের সঙ্গে আমি যোগাযোগ করছি, ইউনো প্লাস এসিলেন্ট প্লাস বক্তার এডি ওনারা একটা কথা বলছে। এক্সিলেন্ট থেকে শুরু করে যারা যারা প্রধান আছেন তারা আসবেন এবং তাদের হাতে এটা হস্তান্তর করা হবে। এই মুহূর্তে তারা হচ্ছে কিছু ডকুমেন্ট, মানে টেস্টি ট্রিটের কিছু ডকুমেন্ট, সেই দিনের মানে 14 তারিখে যে তারা বিক্রি করেছে সেটার রিসিপ্ট মানি চায়, যদিও তারা রিসিপ্ট মানি দিতে পারে না। এছাড়াও সেই খাবারের যে খাবারটা 14 তারিখে নিয়ে যাওয়া হয় সেটারও একটু অংশ নিয়ে যায় এবং যেটা ওখানে ইনস্ট্যান্ট যে বার্গারটা ছিল সেটাও তারা নিয়ে যায়। বন্ধ তা উদ্দেশ্য না, আমার কথা হলো ভালো খাবার সরবরাহ হোক।